আমরা শুধু সবসময় যে ক্লাসি রেস্টুরেন্টে যাই তা নয়, আমরা কিন্তু রেগুলার রেস্টুরেন্টেও যাই। শুধু রেগুলার কেন, আমরা ফাস্ট ফুডেও যাই। ফাস্ট ফুডে গেলেও সেখানেও কিন্তু অর্ডার প্লেসমেন্টের জন্য কিছু অ্যাটিকেট আছে। যেমন আপনি হুড়াহুড়ি করে কখনোই কাউন্টারে যাবেন না, আপনি কিউতে থাকবেন। আপনার সামনে 4-5 জন আছে, আপনি কিউতে থাকবেন এবং আপনি যখন কিউতে থাকবেন সেই মুহূর্তেই উপরে ডিসপ্লে করা থাকে মেনু এবং তাদের প্রাইস। আপনি কিউতে থাকা অবস্থায় ওটা চুজ করবেন। আপনি আপনার আগে যে 3-4 জন আছে ওরা পেমেন্ট দিয়ে চলে গেল, আপনি কাউন্টারে গেলেন, আপনাকে জিজ্ঞেস করলো কী খাবেন, আপনি তখন হাতড়াবেন কোনটা খাবেন কোনটা খাবেন না। এটা ঠিক না, কারণ তখন আপনার পিছনে আবার 4-5 জন চলে এসেছে। এই জন্য আপনি যখন কিউতে থাকবেন তখনই ডিসপ্লে বোর্ড দেখে চুজ করে নেবেন এবং যাওয়ার সাথে সাথে আপনি বলবেন। আর আপনার যদি কোনো অ্যালার্জি থাকে অনিয়ন্স অথবা গার্লিক, সেটা ওদেরকে বলে দিবেন, তারপরে টাকা দিয়ে দিবেন। টাকা দেওয়ার পর তারা আপনাকে হয়তো একটা মেমো দিবে অথবা একটা স্লিপ দিবে অথবা একটা বাজার দিবে। আপনি এসে আপনার ডেস্কে টেবিলে বসে যাবেন। আপনার বাজার যখন বাঁচতে থাকবে তখন আপনি যে ডেলিভারি নিয়ে আসবেন, অথবা অনেক জায়গায় বাজার থাকে না, ডিসপ্লে বোর্ড থাকে, আপনার নাম্বারটা উঠবে অথবা আপনাকে ডাকবে। আমরা যে ধরনের রেস্টুরেন্টে যাই, হোক ক্লাসিক হোক রেগুলার কিংবা ফুড সার্ভিস স্টেশনে যাই, এস্টাবলিশমেন্টে, সেখানে গেলেই কিন্তু মেনু দেয়। মেনু কিন্তু বিভিন্ন ধরনের আছে। নর্মালি আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে হার্ড কপি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের মেনু আছে, যেমন আপনার কিউআর কোডের সুবিধা হলো প্রত্যেক দিন তারা রেট চেঞ্জ করতে পারে, তাদের আইটেম চেঞ্জ করতে পারে, নতুন কিছু অ্যাড করতে পারে, পুরনোগুলি ডিলিট করতে পারে। এছাড়া আছে ইলেকট্রনিক, সেটা হচ্ছে আপনাকে আইপ্যাড দিয়ে দিল সামনে, ওখানেও আপনি চুজ করতে পারলেন এবং সেটাও কিন্তু রেগুলার চেঞ্জেবল। এছাড়াও আছে আপনার চকবোর্ড। প্রায় আজকাল দেখা যায় যে ফাস্ট ফুডগুলিতে গেলে চকবোর্ড মেনু আছে, সেটাও ডেইলি চেঞ্জেবল এবং প্রাইস চেঞ্জেবল, মেনু চেঞ্জেবল। যখন তখন তারা ডিলিট করে মুছে আবার নতুন মেনু অ্যাড করতে পারে। এছাড়াও আছে আবার ডিসপোজেবল মেনু, যেটা আমরা প্রায় আজকাল দেখা যায় ছোট ছোট কাগজে আজকে দেখলেন এবং এটা ফেলে দেন। ডিসপোজেবল মেনু কিন্তু খুবই হাইজেনিক। যেমন আমরা রেগুলার মেনু প্রতিদিনই একজন না একজন ধরছে, সেটাকে স্যানিটাইজ করা হয়তো হয় না, কিন্তু যেটা ডিসপোজেবল ইট সাপোর্টস হেলথি অ্যান্ড হাইজিন। জীবন আছে যেহেতু অসুখ তো থাকবেই। প্রতিনিয়ত আমরা দাওয়াত পাচ্ছি, যাচ্ছি, খাচ্ছি, কিন্তু নিজের শরীরের যত্ন কিন্তু পাশাপাশি নিতেই হবে, সুস্থ থাকতে হবে। তাহলে আমরা যখন রেস্তোরাঁয় যাব, খাবার আগে কিংবা পরে অনেকেরই বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়, ইনসুলিন নিতে হয়। কিন্তু আপনি যখন ইনসুলিন নেবেন সবার সামনে, আপনাকে প্রকাশ করার দরকার নাই অনেক জোরে সোরে যে আমার এত বছরের ইনসুলিন, আমি এত বছরের ডায়াবেটিসে ভুগছি, আমি এত ইউনিট ইনসুলিন নেই। আপনি কাউকে না জানিয়ে অজান্তে একটু ওয়াশরুমের দিকে চলে যাবেন, গিয়ে ওখানে ইনসুলিন নিয়ে আসবেন, অথবা আপনার যদি খানার পরে খেতে হয় চুপচাপ খেয়ে নেবেন। এটা অ্যানাউন্স করতে হবে না। এটাই হচ্ছে এটিকেট অফ মেডিসিন। আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে অর্ডার দিতে হবে। অর্ডার দেওয়া কিন্তু একটা বিরাট আর্ট, বিরাট স্মার্টনেস। অপটিমাম লেভেলে আপনাকে অর্ডার দিতে হবে। আপনি অল্প অর্ডার দিলে, খানা শর্ট হয়ে গেলে আপনার গেস্টরা মাইন্ড করবে। আপনি বেশি অর্ডার দিলে অনেক ওয়েস্টেজ হবে। ওয়েস্টেজ নিয়ে আজকাল সারা পৃথিবী অনেক সোচ্চার। চায়নাতে, জাপানে আপনি যদি খানা ওয়েস্ট করেন, আপনাকে রেস্টুরেন্টে ফাইন দিয়ে আসতে হবে। ঢাকাও এটা এখন নতুন করে চালু হয়েছে। আপনি যদি খানা 200 গ্রামের বেশি খানা নষ্ট করেন, আপনাকে ফাইন দিতে হবে। তাহলে কি করবেন? এত হিসেব করে তো আর অর্ডার দেওয়া যায় না, কিছু বেশি হতেও পারে। সেটাকে আমরা ওয়েস্টেজ বলবো না, আমরা বলবো লেফট ওভার। অনেক লেফট ওভার থাকলে আমরা সার্ভারকে বলবো যে তুমি পার্সেল করে দাও। পার্সেল করাটার মধ্যে আজকাল কিন্তু কোনো লজ্জা নাই, এটা একটা এটিকেটের মধ্যেই পড়ে। যখন আগের দিনে পার্সেলের জন্য মানুষ ওয়েটারকে অথবা সার্ভারকে রিকোয়েস্ট করতো, তখন বলতো এত খানা রয়ে গেছে, আমার বাসায় একটি কুকুর আছে, আমি কুকুরটার জন্য খানা নিয়ে যাই। এই জন্য তখন এই টাইপের পার্সেলকে বলা হতো ডগি ব্যাগ। এখন আর ডগি ব্যাগ বলে না, সবাই নিজের থেকে বলে যে পার্সেল দিয়ে দেন। আপনি যদি পার্সেল না নিয়ে যান, আপনার রেস্টুরেন্ট অথরিটি কিন্তু খানাগুলি ফেলে দিবে। আপনি নিয়ে যান, কাউকে দিতে পারলেন, সেটা একটা ভালো হয়। এই বিষয়গুলি যদি আমরা বিশেষভাবে বিবেচনা করি, নিজের মধ্যে নিয়ে নেই, তাহলে আমরা যখন যেই পার্টিতে যাই আমরা কনফিডেন্টলি
অ্যাটেন্ড করতে পারবো। আমাদের তখন আর কোথাও দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কিংবা কোনো রকম হেসিটেশন থাকবে না। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আশা করব আমাদের নেক্সট এপিসোডগুলিতে আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শিখবেন এবং কোনো কিছু ল্যাকিংস থাকলে আমাদেরকে জানাবেন। আমাদেরও অনেক ল্যাকিংস থাকতে পারে।